আমরা আছি প্রতি সংলাপে এবং আমরা কথা বলছিলাম নারীর মানসিক স্বাস্থ্য নিয়ে। প্রথমে আমি মনির রহমান আপনার কাছে আসতে চাচ্ছি এবার, সেটা হচ্ছে বাংলাদেশে 2013 সালে মনোসামাজিক প্রতিবন্ধীদের উন্নয়নে দুটি আইন প্রণয়ন করা হয় এবং অভিযোগ আছে সেখানে মনোসামাজিক প্রতিবন্ধী ব্যক্তিদের মতামতের যৌক্তিক কোনো প্রতিফলন নেই। এটা নিয়ে কোনো কাজ করছেন কিনা? এটা আসলে বলতে হয় যে আমরা এই 2015 সালে বসেও আমরা কিন্তু এখনো পর্যন্ত 1912 সালের যে লুনাসি অ্যাক্ট সেটা ফলো করছি এবং সেই লুনাসি অ্যাক্টে সেই প্রেক্ষাপটে হয়তো ঠিক ছিল, কিন্তু লুনাসি মানে কিন্তু বছরেরও বেশি সময় আমরা, এবং এটা কিন্তু ইন্ডিয়া থেকে এসেছিল। ইন্ডিয়া কিন্তু রিপিল করে নতুন আইন করেছে, পাকিস্তানও করেছে, কিন্তু বাংলাদেশ এখনো আমরা খসড়া অবস্থা রয়েছে। আপনি যেটা বললেন এই খসড়া আইনটি গত 30 বছর ধরে কিন্তু খসড়া অবস্থায় আছে এবং নানা পর্যায়ের আমরা দেখতে পাচ্ছি যে জটিলতা। যারা এই ধরনের নীতি নির্ধারণে আছেন তারা কিন্তু এখনো মানসিক স্বাস্থ্য বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিচ্ছেন না এবং যে খসড়াটি করা হয়েছে সেটি খুব গোপনে করা হয়েছে। হ্যাঁ, এটি প্রশ্ন যে আসলে সরকার কিংবা সরকারি যারা কর্মকর্তা স্বাস্থ্যের জায়গাটা দেখেন তাদের কাছে কি আসলে মানসিক স্বাস্থ্য ব্যাপারটা কোনো গুরুত্ব আছে নাকি তাদের কাছে মানসিক স্বাস্থ্য মানে পাবনা? এটা বড় প্রশ্ন যে আমাদের দেশে এখনো পর্যন্ত পাবনার মতন মানসিক হাসপাতাল আছে এবং এই 30 বছর ধরে আমরা একটা আইন করার চেষ্টা করছি। তবে আমি আশা দেখি হলে এইভাবে যে এখন কিন্তু একটা সংলাপ শুরু হয়েছে। ল কমিশন যখন দেখেছে আমরা কিন্তু সেখানে আমাদের সাজেশন দিয়েছি এবং বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্ক, ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন, ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের পক্ষ থেকে, সাইকিয়াট্রিস্টদের পক্ষ থেকে, নানা জায়গা থেকে কিন্তু এই প্রতিক্রিয়া এসছে ড্রাফটের উপরে এবং এটা আমরা সবচেয়ে গুরুত্বের সাথে বলেছি সেটা হলো এই আইনটি একটি হোলিস্টিক অ্যাপ্রোচের দিকে যেতে হবে, এটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের দিকে যেতে হবে। এটা শুধু মেডিকেল মডেল থাকতে পারবে না, কারণ মানসিক স্বাস্থ্য চিকিৎসার জন্য যে পূর্ণাঙ্গ যে রিহ্যাবিলিটেশন সেখানে আপনাকে প্রত্যেকটা বিষয়কে, প্রত্যেকটা স্টেক হোল্ডারকে রিকগনাইজ করতে হবে এবং এক জায়গায় আনতে হবে। আমরা মনে করি আসলে এখানে শুধু সরকার না, এখানে প্রত্যেকেরই কিন্তু একটা রোল প্লে করা আছে। আসলে সরকার তো আমাদেরই সরকার, আমাদেরই তৈরি করা। বলে সাধারণ মানুষ যদি আসলে এই 16 কোটি মানুষকে সরকার একেবারে তো লাভ নেই, আমাদের যদি মাইন্ডসেট চেঞ্জ না হয় তাহলে আমি জানি না মানসিক ডাক্তারাই বা কতটা করবেন। আমি একটু কামালউদ্দিন আহমেদ চৌধুরী আপনার কাছে আসতে যাচ্ছি। আসলে আমাদের নারীরা আমরা কিভাবে প্রফুল্ল থাকবো? এটা তো নির্ভর করছে আসলে নিজের উপরে কিছুটা, আবার কিছুটা পরিবেশ পরিস্থিতি দুটোর উপরে। পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে খুব সহজ হয়ে যায়, আর যদি অনুকূলে না থাকে সেক্ষেত্রেও কিছু সেলফ হেল্পের বিষয় আছে, যেটা অলরেডি মনির আপা বলেছেন যে আমাদের 5টা আঙ্গুলের যে সর্বশেষ যে ধাপটা, নিজেকেই নিজের যত্ন নেওয়া। যে আমাদের 5টা ইন্দ্রিয় আছে, আমরা দেখি, আমরা শুনি, আমরা স্বাদ গ্রহণ করি, আমরা স্পর্শ পাই, তো আমরা গন্ধ যেটা, তো এই 5টা ইন্দ্রিয় দিয়ে কিন্তু নিজের যত্ন নেওয়া যায়। যেমন দেখা, আমি একটা ভালো জায়গায় গেলাম, ভালো কিছু দেখলাম, ভালো কিছু একটা সিনেমা দেখলাম, একটা নাটক দেখলাম, এই দেখাটাও কিন্তু আমার জন্য একটা পজিটিভ ফিলিংস নিয়ে আসতে পারে। তারপরে আছে যে স্বাদ, আমি আমার নিজেকে মাঝে মাঝে একটু পুরস্কার দিতে পারি। একটা কাজ করলাম আমি, ঠিক আছে, আমি একটা ভালো কিছু খেতে পারি, আমার যে পছন্দের খাবারটা সেটা আমি খেলাম। তারপর স্পর্শ, আমি এটা হতে পারে যে কিছু না, আমি পুকুর পাড়ে পাটা ডুবিয়ে পানিতে বসে, পানিতে পাটা ডুবিয়ে, এটাও কিন্তু খুব আরামের। বৃষ্টিতে পাটা ভিজালাম, বা সমুদ্র সৈকতে ঢেউগুলো আসছে, আমি পাটা রাখলাম। নিজেকে যদি যত্ন নিতে পারেন এইভাবে, তাহলে আমার মনে হয় নিজেকে অনেকখানি এই সুরক্ষা করতে পারে। চিকিৎসক আসলে কিভাবে জেন্ডার সেনসিটিভ হবে, এটা কিন্তু আসলে অনেক বড় ব্যাপার। এবং এখানে আমি বলবো যে পপি জামানরা আমাদেরকে একটা জিনিস, মজার জিনিস শিখিয়েছে এই মেন্টাল হেলথ ফার্স্ট এইডারদেরকে। আমাদের নিজেদের যে মূল্যবোধ, আমাদের যে ভাবনা চিন্তা, এগুলোই কিন্তু প্রথমে আমাদেরকে বুঝতে হয়েছে আগে। যে আমার যেমন ধরেন যে যদি আমি বুঝে থাকি যে মেয়েদের সবকিছু মেনে নেওয়াটাই তো স্বাভাবিক, তখন যখন একটা মেয়ে আসবে বলতে যে আমি আমার এটা চাই, তখন আমি তো বলবো না, তুমি তো চাওয়ার কথা না, তুমি একজন মেয়ে, শুধু তোমার এটা মেনে নিতে হবে। এই যখন আমার নিজের ফ্রেমওয়ার্কটা যখন আমি যতক্ষণ না চেঞ্জ করতে পারবো ততক্ষণ কিন্তু আমি আসলে
আরেকজনকে সহযোগিতা করতে পারবো না। পপি, যেমন আপনাকে দিয়ে শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কাজটা আপনি করতে যাচ্ছেন আমাদের দেশের নারী এবং অন্যান্য মানসিক রোগীদের জন্য, কিভাবে করবেন, কোন নতুন ভাবে করবেন? The mental health first aid is a completely new concept for Bangladesh. It is the only global education program that has been evaluated to work in the way that we want it to work. The Bangladesh program has got a national training team who are incredible, and they are very, very visionary. And one of the main points that you've just picked up is how do we teach the professionals that are supporting the community to be non-judgmental. And we are hoping that within Bangladesh, the MHFA program is the unique thing that is going to change the way Bangladesh feels, behaves, and lives up to mental health. We just need 5 years. Do you have any advocacy program with government? We haven't started the advocacy program, but we've started the planning for the advocacy program. When we arrived here, we met with DFID. We also met with the Secretary of State, who actually gave us a statement at our launch today to say that they support the mental health first aid program within Bangladesh, and they will offer support to make sure that it works. We've also met with the Grameen Caledonian Nursing College. So what we're trying to do here is implement mental health first aid and the education program through every vehicle. So through nursing, through community development workers, through the teaching, the teachers, and every infrastructure that is available within Bangladesh to reach out to the community. So that's the starting point. And then the second level will be the community themselves. Thank you, Poppy Zaman, and thank you everybody. আজকে প্রতিসংলাপে যুক্ত হবার জন্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও আমাদের সঙ্গে থাকবার জন্য। এই ছিল আমাদের আজকের প্রতিসংলাপ। শুভরাত্রি।